সরকারি প্রকল্পের টাকায় তৃণমূলের প্রধানের বাড়িতে ফার্ম হাউস, প্রধানের ছেলে ঠিকাদার, স্বজন পোষণের অভিযোগে চাঞ্চল্য মালদার মালিয়র এক পঞ্চায়েত। প্রধানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মালিয়রে। পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মালিয়র এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মদ সেতারা খাতুন এবং তার স্বামী আব্দুর রহমানের বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা শাসকের কাছেও। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এলাকার একাংশ বাসিন্দা। একই দাবিতে সরব হয়েছে বিজেপিও। অভিযোগকারীদের দাবি, সরকারি অর্থ আত্মসাৎ করে প্রধান নিজের বাড়িতে একটি বিলাসবহুল ফার্ম হাউস নির্মাণ করেছেন। এছাড়াও 100 দিনের কাজ, পঞ্চদশ অর্থ কমিশনের প্রকল্প, রাস্তা নির্মাণ, কমিউনিটি টয়লেট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং কমিউনিটি হল সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ। তাদের আরও দাবি, প্রধানের ছেলে ফিরোজ খানের নামে থাকা ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে অধিকাংশ প্রকল্পের কাজ বরাদ্দ দেওয়া হয়েছে, যার মাধ্যমে স্বজন পোষণ করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সারিফুল মাসুদ আলম ও শফিকুল ইসলামের অভিযোগ, 100 দিনের কাজে প্রায় 1,80,00,000 টাকা এবং পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় 70 লক্ষ টাকা প্রধানের ছেলের অ্যাকাউন্টে ঢুকেছে। অভিযোগকারীদের বক্তব্য, তৃণমূল সরকারের আমলেও একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান মোসাম্মদ সেতারা খাতুন এবং তার স্বামী আব্দুর রহমান। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। প্রধানের বিরুদ্ধে অভিযোগ, আমাকে মার্শাল দেবো বলে 30,000 টাকা নিয়েছে। আমাদের গ্রামে অনেক লোকের কাঠমুড়ি নিয়েছে ঘর দেবো বলে। মার্শাল দেবো বলে আমার একটা কাকাতো ভাইয়ের কাছে 30,000 টাকা নিয়েছে। এখনও মার্শাল টার্শাল কিছু দেয়নি। কতদিন আগে টাকাগুলো নিয়েছিল? মোটামুটি হয়ে গেল 7-8 মাস হয়ে গেল। তো টাকা ব্যাক দিয়েছে? না, টাকা ব্যাক দেয়নি। আমি বলছি এই মার্শাল দেবো, তো প্রধানই থাকবেন, তো মার্শাল দিবে কোথা থেকে? টিএমসির তো খেলা শেষ। এখন তো বিজেপি সরকার, বিজেপির সব কিছু বিজেপির, যেহেতু ওদের কোনো ক্ষমতা নেই। আর আমাকে টুপি পরাচ্ছে যে এই দিব 30,000 টাকা নিয়েছে। আমার কাকাতো ভাইয়ের কাছে 30,000 নিয়েছে। আর অনেক লোকের কাছে 8-10 হাজার করে নিয়েছে যে ঘর দিব, পাকা বাড়ি দিব, বাংলা আবাস যোজনা। তখন তো বাংলা আবাস যোজনা ছিল, এখন হয়েছে তোমার প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই বলে সব টাকা নিয়েছে আমাদের পিপল দলাতে কালেকশন করে। এখন কি দাবি করছেন? এখন আর রীতিমতন শাস্তি দাবি করছি। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এগুলো সব মিথ্যা অভিযোগ। এগুলো মিথ্যা অভিযোগ কেমন যে আমার বিরুদ্ধে অনাস্থা ডেকেছে, ওই জন্য মিথ্যা অভিযোগ দিয়ে মানে অনাস্থাটাকে কার্যকারী করার জন্য এগুলো মিথ্যা অভিযোগ। আমার ছেলে আগেকার আছে, এজেন্সি আছে, কাজ পেতেই পারে। তো সে কাজ কি পাবে না? অঞ্চলের কাজ থাকলে কাজ পেয়ে না, অন্য এজেন্সি কাজ পেয়েছে, উনিও কাজ পেয়েছে। আর যেটা বলছে যে নাকি বাড়িতে নাকি পঞ্চায়েতের স্কিম দিয়ে নাকি ফার্ম হাউস করা আছে। না, এটা কোনো স্কিম নেই। আমার বাড়িতে কি কিছু নাই? আমরা কি আমাদের পুরো ঘুরে দেখেন তো, গোডাউন আছে, আছে, এগুলো কি আমরা আজকে প্রধান হয়ে এগুলো করলাম না 20 বছর আগে করেছি? আমাদের কিছু নেই। আর আরেকটা ওরা অভিযোগ করছে যে আপনি নাকি পঞ্চায়েতে যান না, আপনার স্বামী নাকি পঞ্চায়েত চালান। পঞ্চায়েতে যাই কি না যাই, চলেন সিগনেচার দেখাবো। ও তো কেউ অত কোনো কিছুতে এত সই টই করতে আসলো, আমি ওটা গেলাম না। সেও তো টাকাটা করে দেয়, আর এই বিলের করে কি করে করেনি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।